সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র আমাদের মুরগির বাচ্চা চলে আসছে আমার খামারের জন্যে। আমরা ট্রাক থেকে নিয়ে এবং বাইকে করে চলে আসলাম, বাড়িতে চলে আসছি গ্রামের বাড়িতে। এসে এই যে নামালাম, নামানোর পর বুডিং এর কাজ শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ইতিমধ্যে আমরা বুডিং এর কাজ শুরু করেছি, আবার পানিও দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে আমরা ট্রাক থেকে এইমাত্র আমাদের সেই খাদ্যটাও নেমে গেল। সেই খামারের খাবার আমাদের চলে আসছে। আমরা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি বাসায়। এসে এই যে এখন বাহির করে গণনা করব, খুলতেছি এখন। খোলার পর দেখব এটা ব্রয়লার মুরগি, শীতের সময়, আজকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। হ্যাঁ, এই মুরগির বাচ্চাগুলো আমরা এখন বোর্ডিংয়ে দেবো। বোর্ডিং হওয়ার পরে এখান থেকে ধীরে ধীরে 40 থেকে 45 দিনের মধ্যে এটা খাওয়ার উপযুক্ত হবে। এটা আমরা পারিবারিকভাবে যেটাকে কৃষি বলে সেটা, সেই কৃষিটা করতেছি। আর এই যে এখন আমরা এই যে খাবার যেটা নিয়ে আসছি, আপনারা লক্ষ্য করে দেখেন, এটা নারিশ কোম্পানির খাবার। খাবারটা খুবই ভালো খাবার। এই যে আমরা এখন খাবারগুলো বালতিতে তুলে নিচ্ছি, বস্তার মুখ খুলে নিলাম। এখন এই খাবারগুলো আমরা নিয়ে যেয়ে আমাদের মুরগিকে খাবার দিব। আর সবচেয়ে বড় কথা, এটা হলো পারিবারিক কৃষি। আমরা যেটা করতেছি এটা পারিবারিক কৃষি। এই এই কৃষি আপনার অল্প পরিসরে আমাদের এই যে আমরা মুরগি প্যাকেটটা চেক করে নিয়ে নিলাম, কার্টুন থেকে চেক করে নিয়ে যে আমরা এখন বুডিং এর ইয়েতে দিয়ে দিছি। আগের বাচ্চাও ছিল কিছু, আজ থেকে 5-7 দিন আগেকার। হ্যাঁ, এর ভিতরে নিয়ে এসে দিয়ে দিলাম। এই যে বুডিং চলতেছে এখানে, লাইট দেওয়া আছে এখানে। লাইটের মাধ্যমে ওখানে তাপগুলো নিয়ন্ত্রণ হয়, হিউমিডিটি এবং আর্দ্রতা দুটোই নিয়ন্ত্রণ করা হয়। আর এটা হলো আমাদের টাইগার মুরগি। টাইগার মুরগি যেগুলো সেগুলো, এবং দেশি মুরগিও আছে এখানে। এই মুরগিগুলো আমরা ওই পাশেরটাতে দেওয়া আছে। এটা বাসার উপরে ছাদে দেওয়া আছে, এটা পারিবারিকভাবে করা আছে। এটা এর মধ্যে দিয়ে আমাদের পরিবারের চাঁদে মিটে যায়। এখন আমরা খাবারের পানিটা দিব, সকালে সে গরম পানি ট্যাপ থেকে আমরা নিয়ে নিলাম। পানি নিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের আবার কবুতরের খামারও আছে পাশাপাশি, দেখেন আমরা কবুতরের খামারকে যে পানি দিচ্ছি, খাবার দেওয়া হয়েছে। সকালবেলা করে খাবারগুলো চেঞ্জ করে দেওয়া হয়, আবার নতুন পানি দিতে হয় সকালবেলা। কারণ গরম পানি না দিলে পরে, উষ্ণ উষ্ণ গরম পানি না দিলে, এখন ঠান্ডার দিন, আপনার কবুতর বা পশু পাখি যাকেই দেন, তাহলে এগুলো সর্দি দ্বারা আক্রান্ত হবে, বিভিন্ন রোগবালাই হবে। এই রোগবালার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করতে হয়। এখন আমরা মুরগির শেডে চলে আসলাম। মুরগির শেডে এসে আমরা এখন পানিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু গরম পানি। এই যে যেটা বুড করা আছে সেটা তো আমরা পানি দিয়ে দিচ্ছি। এবং আমরা পানি দিয়ে দিচ্ছি। এবং আপনার ওইটা পরিষ্কার রাখতে হবে সবসময়ের জন্য। এটা লক্ষ্য করতে হবে যে আমাদেরকে এটা পরিষ্কার রাখতে হবে সবসময়ের জন্য। আর এই যে আপনার যে দেশি মুরগিগুলো আছে আমাদের, দেশি মুরগি এবং এখানে কিছু টাইগার মুরগি আছে, এদেরকে এখন আমরা একটু খাবার দিয়ে দিচ্ছি। খাবার দেওয়ারও কিছু নিয়ম আছে। আপনি যে নিয়মে খাবার খাবেন ওই নিয়মে খাওয়াতে হবে। এটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। এই নিয়মগুলো সম্পূর্ণ নিজের মধ্যে নির্ভর করে। আমরা যারা উদ্যোক্তা ভাই আছি তাদেরকে লক্ষ্য করতে হবে আমি কখন খাবার দেবো, কিভাবে দেবো, এটা সম্পূর্ণ তার উপর, তার ইচ্ছা এটা হয়। এটা সম্পূর্ণটা নিজের ইচ্ছা। এটা কোনো নিয়ম নীতির মধ্যে দিয়ে করা যায় না। নিজের নিয়মেই নিয়ম তৈরি করে নিতে হয়। একজন উদ্যোক্তা ভাই যখন এই কাজগুলো করবেন তখন এই বিষয়ে অভিজ্ঞতা হবে। আর অভিজ্ঞতা ছাড়া কোনো কাজে গেলে অবশ্যই তার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই মুরগির যে রোগ বালাই হয়, যেমন শীতের দিনে ঠান্ডা লাগানো যাবে না। এই শীতের দিনে যদি ঠান্ডা লাগানো হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য ঘরের চতুর্দিকে আপনার যেন বাহিরের বাতাস প্রবেশ করতে না পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং বেশি শীত হলে আপনার বেশি শীত যখনই আসবে সেই ক্ষেত্রে যে আপনাকে ইয়া করতে হবে, এই হচ্ছে যে বেশি শীত যখনই হবে তখন আপনাকে লাইট জ্বলা দিয়ে তাপমাত্রা বাড়ায় দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর তাপমাত্রা, হিউমিডিটি, আর্দ্রতা এটা আপনাকে ঠিক রাখা লাগবে।